প্রিয় ছাত্রছাত্রী, আমি শেখ আমির আলী এবং সবার আগে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করার জন্য। সেই সাপোর্ট করার থ্রুতেই আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি গ্র্যাজুয়েশনের ফার্স্ট সেমিস্টারের হিস্ট্রি মেজর এবং মাইনর উভয়ের জন্য গুরুত্বপূর্ণ একটা সাজেস্টিভ প্রশ্নোত্তর। তোমাদের সামনে আমি সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন এবং উত্তর অবশ্যই তুলে ধরছি এবং এখানে অবশ্যই বলে রাখবো, যদি কোনো কারণে তোমাদের কোনো রকম সমস্যা থাকে, তোমাদের ভালোবাসার জন্য আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা যদি চাও কোনো রকম কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে অবশ্যই মেসেজ করতে পারো, অবশ্যই ফোন করবে না। আমি সর্বতভাবে চেষ্টা করব সময় বার করে তোমাদের সেই সাহায্য করার। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকে তোমাদের হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন এবং উত্তরগুলো। তো দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য করতে হবে, এক এক করে আমি স্ক্রিনে দেখাচ্ছি, ভালো করে স্ক্রিনে দেখে নাও এবং অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবে তোমাদের পরীক্ষার জন্য। সবার আগে করে রাখবে প্রথম প্রশ্ন, করে রাখবে ভারতে কোথায় প্রথম নাগরিক সভ্যতা গড়ে উঠেছিল। করে রাখবে তোমাদের দ্বিতীয় প্রশ্ন, ভারতের প্রাচীনতম সভ্যতার প্রধান দুটি কেন্দ্রের নাম লেখো। 3 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার ইতিহাসের প্রধান উপাদান কি। করে রাখবে তারপরে প্রশ্ন, হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা। করবে হরপ্পা নগরের উৎখনন কে করেন। করবে হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত ছিল। করে রাখবে লোথাল ও কালীবঙ্গাল কোন নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, আলমগীরপুর কোথায় অবস্থিত। হরপ্পা সভ্যতার কোন শহরকে নগর বন্দর বলা হয়। করে তারপরে প্রশ্ন, রূপা ব্যবহারের সর্বপ্রাচীন নিদর্শন ভারতের কোথায় পাওয়া গিয়েছিল। করে রাখবে হরপ্পা সভ্যতা মানুষের প্রধান জীবিকা কি ছিল। এই যে প্রশ্নগুলো দিচ্ছি খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ সহকারে খাতায় লিখবে। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার প্রধান দুটি শস্যের নাম লেখো, খাদ্য শস্যের নাম লেখো। করবে হরপ্পা সভ্যতা ধর্মীয় জীবনের বৈশিষ্ট্য কি ছিল। করবে হরপ্পা সভ্যতা কিভাবে মৃতদেহকে সৎকার করা হতো। তারপরে প্রশ্ন, হরপ্পা সভ্যতার লিপি সম্পর্কে কি জানো। হরপ্পা সভ্যতা ধ্বংসের সম্ভাব্য কারণ উল্লেখ করো। তারপর করে রাখবে বৈদিক আক্রমণে হরপ্পা সভ্যতার পতন দ্রুত করেছিল, এই যুক্তির প্রমাণ দাও। তারপর প্রশ্ন, হরপ্পা সভ্যতায় ঘোড়া ব্যবহারের কি প্রমাণ পাওয়া যায়। তারপরে প্রশ্ন করবে সুমেরীয় বা মেসোপটেমিয়া সভ্যতার সঙ্গে হরপ্পা সভ্যতার কি কি বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করা যায়। করে রাখবে মেসোপটেমিয়া ও হরপ্পা সভ্যতার মধ্যে কি কি বিষয়ে পার্থক্য লক্ষ্য করা যায়। করে রাখবে এরপরে প্রশ্ন, সিমেট্রি এইজ কি। এই যে প্রশ্নগুলো দিলাম এই 21টা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এখানে তোমাদের আমি স্ক্রিনে আরেকটা দেখিয়ে দেবো। এর আগে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেখানে একটি পেজ তোমাদের অনেকেই বলেছো যে স্যার বোঝা যাচ্ছে না, সেই পেজটা তোমাদের সামনে দিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য বলতে হয়, ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে এগুলোকে অবশ্যই তোমরা প্রস্তুত করে রাখবে তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য। তোমরা মেজর হও মাইনর হও, যেখান থেকে হও না কেন, অবশ্যই খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং একটা কথা তোমাদের বলে রাখি, আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো অবশ্যই কিন্তু তোমাদের শুধুমাত্র সাজেস্টিভ প্রশ্ন উত্তর নয়, একের পর এক চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন পড়াশোনা। যারা অনেকে রয়েছে বলছো যে স্যার আমরা প্রাইভেট টিচার নিতে পারছি না, তাদের জন্য অবশ্যই এগুলো অবশ্যই খুব খুব বেশি কাজে লাগবে বলে মনে করি। আর যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দিলাম সেখানে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করে আমার কাছে যে কোনো সাহায্য পাওয়ার আশা রাখতে পারো। এখনকার জন্য এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। এখনকার জন্য ধন্যবাদ।